পারমিশন চেয়েছিলাম আমাদের নেত্রীর কাছে। তিনি কয়েকদিন আগে আমায় বললেন যে সসম্মানে, আমি বলছি আমি সসম্মানে চলে যেতে চাই, তার কারণ এই চেয়ারে বসে যে কাজটা আমি করেছি এখন চেয়ারের অমর্যাদা হচ্ছে। উনি আমাকে বললেন ঠিক আছে। জল জমেছিল ঠনটনিয়াতে, নেতাজি গামবুট পরে হাঁটতে হাঁটতে এখান দিয়ে ঠনটনিয়া গেছিলেন, সব অফিসাররা গেছিলেন, কোমর অব্দি জল ছিল, সেই জল আজও জমে। সেখানে আমি ঋষিকেশ পার্কে একটা ড্রেনেজ পাম্পিং স্টেশন প্রায় কমপ্লিট, মানে অনেকটা এগিয়ে গেছে, কিন্তু ওটা উদ্বোধন করে আমি ভিত্তিপ্রস্তর করে এসেছিলাম, কিন্তু উদ্বোধন করতে পারলাম না। সেটা নিশ্চিতভাবে আগামী দিনে শেষ হবে এবং নেতাজি যে স্বপ্নটা দেখেছিলেন ঠনঠনিয়াতে আর জল জমবে না, আমি হয় এখানে থাকবো না, কিন্তু আমার হৃদয়ের শ্রদ্ধা নেতাজির প্রতি থাকবে এবং সেটাই হবে। মিল কলোনিতেও একটা হচ্ছে মহিলা ডিপো, আমাদের গার্ডেন রিচর একটা হচ্ছে ওরকম ড্রেনেজ পাম্পিং স্টেশন, পামার বাজারে হচ্ছে, নর্দার্ন পার্কে হচ্ছে, গুলশান কলোনিতে হচ্ছে। ইমপ্রুভমেন্ট অফ ড্রেনেজের জন্য কলকাতার চারিদিকে কাজ হচ্ছে। এরকম প্রচুর মেশিনও আনা হয়েছে, ব্রিক সয়ারেজের কাজ, ডিসিল্টিং এর কাজ হয়েছে, কমপ্লিট হয়েছে, কোনোটা প্রসেসে আছে, ব্রিক সয়ারেজের কাজ হচ্ছে। এগুলো প্রচুর কাজ এরকমভাবে কলকাতায় হয়েছে। এটা আমি আর এতটা পড়ছি না, আমি এটার কপি আপনাদের সবাইকে দিয়ে দিচ্ছি, তার কারণ এটা অনেকটা রয়েছে, নিজের কথা এতটা বলা লজ্জাও লাগে, আমি দিয়ে দিচ্ছি। এবার বলি কেন আমি রেজিগনেশন দিচ্ছি। তার কারণ হলো ফিরহাদ হাকিম কেউ না, কিন্তু যে চেয়ারটায় আমাদের সেই সব প্রাতঃস্মরণীয় ব্যক্তিরা বসেছিলেন, সেই চেয়ারটার একটা আলাদা সম্মান আছে। আমি নিজে যখন মেয়র ছিলাম দাপুটের সাথে চালিয়েছি, নিজেই পৌরমন্ত্রী, নিজেই মেয়র, এখানে যেটা স্যাংশন সেটাই ওখানে পৌর থেকে স্যাংশন করে নিয়ে এসে কাজ করা, মানুষ প্রচুর যারা আসতেন শুধু টক টু মেয়রে না, তাদের সাথে সাথে রিলিফ দেওয়া, এই কাজটা করতাম। এখন সেটা সম্ভব হচ্ছে না, তাই সেই চেয়ারটাকে আমি অবমাননা করতে পারি না, সেই চেয়ারের সম্মান হানি করতে পারি না। চেয়ার ধরে বসে রইলাম, ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার, সেই মানুষগুলো যারা হয়তো আমার থেকেও বেশি দাপুটে ওই মেয়রের চেয়ার চালিয়ে গেছেন, তাদের প্রতি অসম্মান হবে। তাই আমি ঠিক করেছি যে আমি আজকে রেজিগনেশন দিচ্ছি এবং শুভেচ্ছা জানাই আগামী দিনে যারা দায়িত্ব নেবে, যারা পৌরসভা চালাবে, হয়তো আমার থেকেও ভালোভাবে চালাবে। অনেকে ক্রিটিসাইজ করবেন, অনেকে অনেক কিছু বলবেন, কিন্তু স্বচ্ছভাবে পৌরসভা চালানো এবং মানুষের প্রত্যাশা পূরণ করা, এটাই কাজ। নতুন সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, মানুষের প্রত্যাশা পূরণ করা। উই আর অল দেয়ার টু সার্ভ দি পিপল। আমরা মানুষকে সহায়তা করব, মানুষকে সার্ভিস দেব, এবং যে বেস্ট সার্ভিস দেবে মানুষ তাকে চয়েস করবে। তাই শুভেচ্ছা দিয়ে আমি এই চেয়ার আজকে খালি করে দেব। ধন্যবাদ। দলের তরফ থেকে আমি পারমিশন চেয়েছিলাম আমাদের নেত্রীর কাছে। তিনি কয়েকদিন আগে আমায় বললেন যে সসম্মানে, আমি বলছি আমি সসম্মানে চলে যেতে চাই, তার কারণ এই চেয়ারে বসে যে কাজটা আমি করেছি এখন চেয়ারের অমর্যাদা হচ্ছে। উনি আমাকে বললেন ঠিক আছে।
क्या वजह है जो দলের সার্বিক হারই কি কারণ? আমি আমার কথা বলছি, আপনি আপনার মতন নিজের ডেফিনেশন করে দেবেন সার্বিক হার কি ওইসব আমি জানি না। আমি যে কাজটা এই চেয়ারে বসে করছিলাম, যে কাজটা ইতিহাসে শুনেছিলাম, আমার যারা প্রাতঃস্মরণীয় ব্যক্তি যাদের আজকেও বেরোনোর আগে আমি মাথা থেকে নমস্কার করে বেরোব, তারা যেভাবে কাজটা করেছিলেন, হয়তো সেই মর্যাদা সেই চেয়ারে আমি এখন রাখতে পারছিলাম। দাদা, রাজ্য সরকার একসময় বামেরাও ছিল, সেই সময় আপনারা পুরসভা চালিয়েছেন, তাহলে আজ এই পরিস্থিতি কেন হলো? দলের মধ্যেই কি আপনি আমি আমার কথা বলছি, আপনার ডেফিনেশন আপনারা আপনাদের মতন করে দেবেন। আপনাদের ডেফিনেশন আমি আমার মুখে বসাবো না। আমার যে কথা, যে আমার যারা প্রাতঃস্মরণীয়, যে চেয়ারে বসতে পারবো আমি জীবনে কোনোদিন ভাবিনি, সেই ছবিগুলো যখন আমি একা একা থাকতাম, রাত্রিবেলায় যখন তাকাতাম, তখন আমার গায়ে কাঁটা দিত। এবং আমি অভ্যস্ত হয়ে গেছিলাম, যেহেতু পৌরমন্ত্রীও ছিলাম, অভ্যস্ত হয়ে গেছিলাম যে সেই দাপটের সাথেই চালানো। সেই চেয়ারটার আজ আমার মনে হচ্ছে যে মর্যাদা আমি রাখতে পারছি না। আমার কেউ প্রেশার নেই, কিছু নেই, রাখতে পারছি। শহর কলকাতার মানুষের ভোটে আপনারা এখনো পর্যন্ত আগামী 3 মাস এখনো আপনাদের কার্যকালের মেয়াদ রয়েছে, তারপরেও কেন আপনি পদত্যাগ করবেন? এখনো তো 3 মাস মেয়াদ রয়েছে, ডিসেম্বর পর্যন্ত। এগুলো লিগ্যাল ডেফিনেশন আমি দিতে পারবো না। আমি পদত্যাগ করছি, এটা আমি আপনাদের জানিয়ে দিলাম। কিন্তু শহর কলকাতার মানুষ তো আপনাদেরকে নির্বাচিত করে পাঠিয়েছিল, এই ভোট তৈরি করেছিল। আমি রেজিগনেশন দিলাম, এটা আমি আপনাদের জানিয়ে দিলাম। আপনাদের ডেফিনেশন আমি তার क्लैरिफिकेशन दिते पारबो। हिंदी में हम जो काम किया, बांग्ला में जो बताया उतना काम हम किया है। आज वो दापोटे हिंदी की है, आज वो तरह से हम कायम नहीं कर पा रहे। हम पूर्व मंत्री थे, मेयर थे, जो काम हम कर सकते थे, आदमी का सेवा कर सकते थे, वो हम नहीं कर पा रहे। और हमारे जो पूर्वज से पूर्वज जो चेयर में हमारा बैठने का कभी ख्वाब में भी हम नहीं सोचा था, वो चेयर में हम बैठेंगे, जिसका नाखून के यज्ञ हम नहीं